Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. আজকে একটা খুব স্পেশাল দিন। আজকে দিওয়ালি and বাঙালি ফ্যামিলিতে দিওয়ালি one type of celebration হয় and non-Bengali ফ্যামিলিতে different type of celebration হয়। আমার ফ্যামিলিতে মিক্সড টাইপের সেলিব্রেশন হয়। সো আমি আজকে সেটাই শেয়ার করতে চলেছি কিরকম ভাবে আমরা দিওয়ালি সেলিব্রেট করি। সবার প্রথমেই let me show you my mehndi. I know this is not the best design, but yesterday আমার husband এটা করেছে। He is not an expert, but এত lovingly he did that. I love it. So, and the color is also very nice, right? So বেশি দেরি না করে দেখা যাক আজকে কি হতে চলেছে। আমার সাথে থাকো and দেখতে থাকো। আজ পুরো বাড়িটা একেবারে ফেস্টিভ মুডে আছে। রঙিন প্রদীপ, রঙিন মন। এইবার আমি ডিসাইড করেছি যে আমি একদম ট্র্যাডিশনাল বাসন্তী পোলাও অ্যান্ড আলুদম বানাবো। এই কম্বিনেশনটা আমার জন্য অ্যাকচুয়ালি একটা কমফর্ট ফুড অ্যান্ড আমার হাজব্যান্ডও এটা খুব পছন্দ করে। আমি নিরামিষ আলুদম বানাচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু বাদাম দিয়ে সব কিছু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। অ্যান্ড তারপরে একটা প্যানে একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর এই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আমার বাসন্তী পোলাও অলমোস্ট রেডি। খুব সুন্দর স্মেল করছে, কিন্তু যতটা সময় ভিডিওতে দেখতে লাগলো তার থেকে কিন্তু অনেক বেশি সময় লেগেছে এটা বানাতে। সমস্ত কিছু বানানো শেষ হতে আমি কিছুটা বাসন্তী পোলাও অ্যান্ড আলুদম প্যাক করে নিলাম ওই বাড়িতে আমার শাশুড়ি মাকে দিয়ে আসার জন্য। হোয়াট এভার শি মেক্স নাইস থিংস শি অলওয়েজ গিভস মি, অ্যান্ড দ্য সেম সেন্টিমেন্ট হিয়ার। আমি চললাম সেই বাড়িতে। পেট পুজো করে আমি ডিসাইড করলাম ঘরটাও একটু সাজানো যাক। যদিও এখানে বড় করে কোনো পুজো করি না, পুজোটা অ্যাকচুয়ালি আমার অন্য বাড়িতে হয়, তবু এখানে যেহেতু আমরা সবসময় থাকি তো এখানে একটু সাজানো তো দরকারই, তাই না? এই ডেকোরেশনগুলো আমি গত বছর কিনেছিলাম। তোমরা যারা আমার গত বছরের দিওয়ালি ব্লগ দেখেছো তারা তো নিশ্চয়ই দেখে থাকবে। অ্যান্ড বেশি কিছুই নয়, এগুলো জাস্ট টাঙিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তারপরে এখানে একটা ছোট্ট রাঙ্গোলি বানাবো। জানো, আমি আমার বিয়ের আগে কখনোই রাঙ্গোলি বানাইনি। বাঙালিরা ইউজুয়ালি রাঙ্গোলি বানায় না। এখানে এসে আমি প্রথমবার রাঙ্গোলি বানিয়েছিলাম। তো রাঙ্গোলিটা আমি খুব একটা ভালো বানাতে পারি না, তবুও প্রত্যেক বছর চেষ্টা করি। এই টিউবগুলো এনেছিলাম যাতে করে একটু প্রিসাইজ ডিজাইন হয়। এতটা ন্যাকামো করছি এই রাঙ্গোলি নিয়ে, অতটাও সুন্দর হয়নি। তবু নিজে হাতে বানানো কোনো কিছু তার তো একটু সেন্টিমেন্ট থাকেই। আমিও তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আই wore দিস কেরালা কটন শাড়ি অ্যান্ড গোল্ড জুয়েলারি। এখানে এই প্রদীপগুলো জ্বালাতে হবে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে প্রদীপ জ্বালাতে বসলাম। অ্যান্ড এটা হলো গিয়ে পুরো সেট আপটা। এখানে প্রদীপ জ্বালানো হলে আমরা দুজন মিলে ওই বাড়িতে যাব। ওখানেও অনেক কাজ বাকি আছে। চলো তোমাদেরকে আমি ফাইনাল সব কিছু সাজানোর পরে কীরকম দেখতে লাগছে একবার দেখিয়ে দিই। এই বাড়িতে এসে আমি আর আমার হাজব্যান্ড বসে গেলাম রঙ্গোলি বানাতে। প্রথমে একটা ছোট ডিজাইন বানাই, মোস্টলি ফ্লোরাল, তারপরে একটু ডেভেলপমেন্ট তার উপরেই। অনেস্টলি এই প্রসেসটা খুব সুদিং। ইউ ফরগেট অ্যাবাউট এভরিথিং এলস, জাস্ট ফোকাস অন দ্য ফ্লো অফ কালার। এখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে তারপরে অভিষেক বসে গেল এতগুলো প্রদীপ জ্বালাতে। প্রদীপ জ্বালাচ্ছে না বিক্রি করছে বোঝা মুশকিল। আমিও হেল্প করলাম কিছু প্রদীপ জ্বালাতে, কারণ এতগুলো প্রদীপ একা একজন মানুষের পক্ষে জ্বালানো নিশ্চয়ই পসিবল নয়। অ্যান্ড
প্রদীপ জ্বালানোটা একটু ডিফিকাল্ট কাজ, নতুন সলতেতে আগুন যেন লাগতেই চায় না। অ্যান্ড তারপরে আমরা চলে আসলাম আমাদের দোতলার ঘরে, ওখানেও এই ফ্লোটিং ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে। অ্যান্ড এটা আমাদের এই বাড়ির সবথেকে ফেভারিট কর্নার, অ্যান্ড এটা ডেকোরেশনের পরে এত সুন্দর দেখতে লাগছে। ওরা কি বুঝতে পারছে যে আজকে কোনো ফেস্টিভ্যাল আছে? কি জানি। দেখো কি সুন্দর লাগছে এই গাছগুলো সব এখানে রেখে। সন্ধে হতেই আমার একটু খিদে পেয়ে গেল, আর এই চাদরটা আমরা আগের দিন কিনে এনেছিলাম। বাড়ির ভিতর থেকে বাইরে সব জায়গায় আলোর রোশনাই। আমরা সবাই ডিসাইড করলাম আমরা নিয়ারবাই ক্লাবে ঠাকুরটা দেখে আসি। পুরো রাস্তাটাই যেন একটা রঙিন স্বপ্নের মতন সুন্দর হয়ে গিয়েছে। অনেস্টলি এই লাইটগুলো দেখে মনে হয় দিওয়ালি মানে শুধু প্রদীপ নয়, এটা হলো এনার্জির উৎসব। তারপরে ঠাকুরটা দেখে আমরা এখানে অনেকক্ষণ কাটালাম জাস্ট একে অপরের সাথে গল্প করে আর হাসি মজা করে। নতুন জামা, ক্যামেরা আর একটা ফেস্টিভ এক্সাইটমেন্ট। আর শাড়িটা পরে থাকতে পারছিলাম না, চেঞ্জ করে ফেললাম। এটা ছিল আজকের ডিনার। আফটার ডিনার রাতটা যেন একটা রঙিন ক্যানভাস হয়ে গেছে। একদিকে ফটফটির আলো আর অন্যদিকে ছোট ছোট ফুলঝুরির ছটা। সব কিছু মিলে দিওয়ালি রাতটাকে একটা চমৎকারের মতন করে তোলে। ছোটোবেলায় এই সময়টা ছিল আমার সব থেকে ফেভারেট। হ্যান্ডফুল অফ ফুলঝুরিস, চকলেট বোমের ঝাঁক অ্যান্ড রাস্তার ধারে ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহ। দিওয়ালি মানে এক্সাইটমেন্ট আর আলোর খেলা। এটা আমাদের ছাদটা, অ্যান্ড এই ডেকোরেশনটা তো দেখানোই হয়নি। আমরা ছাদে এলাম বাজি ফাটানোর জন্য, কারণ নিচ থেকে শেলসগুলো ফাটানো পসিবল হচ্ছিল না। অবভিয়াসলি আমরা কোনো লাউড ক্র্যাকার্স বার্স্ট করি না, কিন্তু ফুলঝুরির আলো আর এই শেলসগুলো, এগুলো তো একটা অন্য লেভেলের এক্সাইটমেন্ট অ্যাড করে। রাতের আকাশ জুড়ে রঙিন রঙিন আলো ফুটছে, লাল, নীল, সবুজ আর সাদা। যেন আকাশ নিজেকে আলোকিত করে উঠছে আমাদের খুশি দিয়ে। এই শব্দে, এই আলোতে একটা পুরনো নস্টালজিয়া আছে। সো আজকের ভিডিওটা এই অবধি। তোমরা সবাই ভালো থাকো আর এনজয় করতে থাকো জীবনের ছোট ছোট খুশির মুহূর্তগুলো, দ্য টিডবিটস অফ লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।